বাচ্চাও যদি কনসেপ্ট করে, বাচ্চা ওই হওয়ার পর থেকে হিকি আবহাওয়ার সাথে ম্যাচ করে না, হিক পারে এবং পাতলা পায়খানাটা বেশি হয়। পাতলা পায়খানা হলে জ্বর হয়, জ্বর হলে সর্দি হয়, এরকম আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে ম্যাচ করে না। বাংলাদেশের আবহাওয়াটা অনেক আর ওই দুধের যদি বড় হয়, বড় হওয়ার পরে সে বাচ্চা দেওয়ার পরে বাচ্চার আসে না। আপনি বলতে চাচ্ছেন যে হাতির মতন গরু হলেই দুধ আসবে না, তার মানে মতো গরু হলেই যে দুধ আসবে তা তো কিন্তু না। আর সাদা ফটকা ফটকি হলেই দুধ আসে না। অনেকে বলে। দর্শক আসসালামু আলাইকুম, আজকের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 17 লিটার গাভীতে, রয়্যাল ভাইয়ের 17 লিটার গাভীতে আমি কৃত্রিম প্রজনন করব। আর অনেক খামারি মন্তব্য করে থাকেন যে ভাই হলস্টাইন ফ্রিজিয়ান গাভীতে কি 100% বীজ দিলে বাচ্চা ভালো আসবে, নাকি এই সেপ ক্রস দ্বারা কৃত্রিম প্রজনন করলে বাচ্চার রেজাল্ট ভালো আসবে? আজকের এই ভিডিওটি আপনার জন্য, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে একটি কথা বলি, যাদের ধৈর্য কম তারা স্কিপ করে চলে যাবেন। আর আমি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন। আমি ব্রাকের হচ্ছে 220 নম্বর এই সেপ ক্রস, ব্রাকের 220 বুল নম্বর, এটা দ্বারা কৃত্রিম প্রজনন করব। তার আগে একটি কথা বলে কি, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার ভিডিওটি হচ্ছে মানুষকে শিক্ষামূলক ভিডিও, কৃষিমূলক ভিডিও। ভিডিওটি কোনো রকম কোনো রাজনৈতিক ভিডিও নয়, কাউকে মনোরঞ্জন করার জন্য নয়। ভিডিওটি দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন, আর উপকৃত হলে অবশ্যই আমি তো একটা কিছু পাওয়ার প্রাপ্য। কি রয়্যাল ভাই, কি বলেন? সেটা হচ্ছে সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করলে এবং কমেন্ট করলে, আপনার মূল্যবান কথাগুলো বলে থাকলে অবশ্যই বুঝতে পারবো আপনার কি কি প্রয়োজন এবং কি সমস্যা। এই সমস্যাগুলো আপনি কমেন্টের মাধ্যমে জানালে অবশ্যই আমি জানতে পারবো। আর আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে থাকবেন, যাতে করে অন্য খামারি যাতে উপকৃত হতে পারে। প্রচুর অন্ধকার, আর এই অন্ধকারটা করার কারণ কি রয়্যাল ভাই? বাল্ব কেটে গেছে নাকি? বাল্ব কেটে গেছে। আর এই মার মনি খেলছে। হ্যাঁ, কালকে তো লাফালাফি করলু না, আজকে লাফালাফি করছি। এই নতুন লোক দেখে নতুন লোক দেখে মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, বিসমিল্লাহ। ঠিক আছে, আজকে হিটটা অনেক মানে কমের দিকে চলে আসছে, গতকাল বেশি হিট ছিল আর কি। দর্শক, আমি আগে বলেছিলাম যে আজকের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 17 লিটার গাভীতে আমি এই সেপ ক্রস দ্বারা, ব্রাকের এই সেপ 220 বুল নম্বর ক্রস দ্বারা ইনসিমেশন কেন করলাম, আর খামারির কাছে আমি জেনে নেব ব্রাকের বীজ সবার কাছে কেন সেরা, আর এই সেপ ক্রস কেন দিলাম, এই বিষয় নিয়ে আলোচনা হবে। ভাই আসসালামু আলাইকুম। হাতে পানি আছে, আর সমস্যা নাই। আর আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আপনি আমাকে গতকাল হচ্ছে বলছিলেন যে ভাই আমি 100 বীজ দিয়ে নেব না। এই 100 বীজ কেন দিয়ে নেবেন না, আর 17 লিটার গাভীতে আপনি কেন এই সেপ ক্রস দ্বারা বীজ দিলেন? 100 বীজ আমাদের এই জুড়ে বলেন। আমাদের এই আবহাওয়াতে 100 বীজ খুব ভালো কাজ করে না, কারণ 100 বীজ দেওয়া মাত্র মিস বেশি হয়, কনসেপশন কমে আসে। হ্যাঁ, মিস বেশি হয়। আচ্ছা, যার কারণে ওই কনসেপ্ট হয় না। আর আরেকটা বিষয় আছে, বাচ্চাও যদি কনসেপ্ট করে, বাচ্চা ওই হওয়ার পর থেকে হিকি আবহাওয়ার সাথে ম্যাচ করে না, হিক পারে এবং পাতলা পায়খানাটা বেশি হয়। পাতলা পায়খানা হলে জ্বর হয়, জ্বর হলে সর্দি হয়, এরকম আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে ম্যাচ করে না। বাংলাদেশের আবহাওয়াটা অনেক। আর ওই দুধের যদি বড় হয়, বড় হওয়ার পরে সে বাচ্চা দেওয়ার পরে বাচ্চার আসে না। আপনি বলতে চাচ্ছেন যে হাতির মতন গরু হলেই দুধ আসবে না, তার মানে মতো গরু হলেই যে দুধ আসবে তা তো কিন্তু না। আর সাদা ফটকা ফটকি হলেই দুধ আসে না। অনেকে বলে যে কালো গরু, এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। না না না,
এখন কথা হচ্ছে পার্সেন্ট একটু কম থাকলে আমাদের আবহাওয়ার সাথে ম্যাচ করে এবং দুধের ইয়াটা ভালো আসে, আচ্ছা আচ্ছা। ফ্যাটটাও ভালো আসে এবং দুধটাও বেশি হয়। ও আচ্ছা, আর এই আরেকটা প্রশ্ন হচ্ছে, ব্রাক আপনার কাছে কেমন? ব্রাকের বীজ আপনার মানে এখানে আমাদের একটা প্রবাদ বাক্য আছে, ব্রাক সিমেন্ট সবার কেন সেরা? এই বিষয় নিয়ে কিছু কথা বললে আমি দর্শক একটু দেখুক। আমি কোনো কোম্পানির প্রচার ওইভাবে করব না, কথা হচ্ছে এই এটা এই বীজটা খুবই ভালো, কারণ কি আচ্ছা আচ্ছা। বাচ্চাগুলা খুব ভালো আসে। ব্রাকের যদিও দেখা যায় 93% বা 80% এগুলো দেওয়া হয়, কিন্তু 87, বাচ্চা 87.5 এই ধরেন কি বাচ্চাগুলো খুব ভালো আসে, সুন্দর আসে, বাচ্চার রেজাল্ট আসলে ভালো আসে, যেগুলো অন্য কোম্পানিতে দেখা যায় না। ও আচ্ছা, এটাই বলতে চাচ্ছেন দর্শক। এই জন্যই একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান 100% ফ্রিজিয়ান গরুতে এই সে ক্রস দিলে খুবই উপকৃত হবেন। আর 100 করে পরে মরেন আপনারা। খামারি দেখা যায় যে গরুর গায়ে কিছু নেই, অথচ মানে দড়ির সাথে ব্যাট লাগলে উল্টে পড়ে মরে যাবে। এই অবস্থায় যা কি বলে যে ভাই ভালো একটা বীজ দাও, ভালো একটা বীজ দাও। বীজ আপনার গরুর যে হেলচাল, ওকে 100% বীজ দিলে কি রেজাল্ট হবে? তবে হ্যাঁ, এখানে কিছু কথা আছে, দেশি গরুতে 100% বীজ দিলে সব থেকে রেজাল্ট ভালো পাওয়া যায়, এটা মানি আমি, ঠিক আছে। কিন্তু 17 লিটার 18 লিটার এইসব গাভিতে কোনোভাবেই 100% সিমেন্ট ইউজ করা যাবে না। আর 100% সিমেন্ট ইউজ করলে কি ক্ষতিকর হয় সেটা তো আপনারা তো শুনলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই প্রতিবেদন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।